আগের ভিডিও থেকে হচ্ছে আমরা এই কার্ডগুলা বানাই ফেলছি আর ডাটাগুলাকে হচ্ছে ডাটাবেস থেকে লোড করে দেখাই ফেলছি। এর মধ্যে কিন্তু আমরা মানে দুটো অপারেশন করে ফেলছি কার্ডের মধ্যে, রিড করার মানে গেট করার আর হচ্ছে আমরা এই পোস্ট করার, এই দুইটা কাজ করে ফেলছি। তো এখন হচ্ছে আমরা এই খুশিতে হচ্ছে যাকে ইচ্ছা তাকে হচ্ছে এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবো। মানে আমরা এক ঝটকায় হচ্ছে ডিলিট করে দিতে পারি, কিন্তু আমরা করব না। সেটা করব না কেন? কারণ আমরা ডিলিট করার আগে হচ্ছে আরেকবার জিজ্ঞেস করে নিব শিওর কিনা সে ডিলিট করতে চায় কিনা, মানে শেষ সুযোগ দেওয়ার মতো আর কি। তো যেহেতু ডিলেটের বিষয় আছে, হারাই গেলে আর পাবেন না। তো মনে করতে পারেন যে আপনার গার্লফ্রেন্ডের সাথে হচ্ছে আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে, তো সেজন্য মানে আবার হয় না এরকম যে সত্যি কি ব্রেকআপ করতে চাও কি না, এরকম করে জিজ্ঞেস করেন। তো সেই আর কি জিজ্ঞেস করে নেবেন, যদি চায় তাহলে ব্রেকআপ করে দেবেন। আচ্ছা যাই হোক, আমাকে আবার প্রেম বিশেষজ্ঞ হুজুরের মতো মনে করবেন না, প্রেম বিশেষজ্ঞ ডেভেলপার। আচ্ছা যাই হোক, তো আমরা এগুলা বাদ দিয়ে কাজের কথায় চলে আসি। আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এই ডিলিটে ক্লিক করব। তো সেখান থেকে আমাদেরকে একটা কনফার্মেশন জিনিস দেখাবে যে সত্যি ডিলিট করতে চাই কি না। তো এটা করার আগে আমরা এই ডিলিটের এটাকে হচ্ছে জীবন্ত করে তুলি, মানে ক্লিক করলে যে জিনিসটা আসবে। তো সেই জন্য হচ্ছে আমরা ডিলিটের একটা ব্যবস্থা করে ফেলি। সেই জন্য ডিলিটের কাছে যাব, এখান থেকে হচ্ছে অন ক্লিক দিয়ে দিব। দেন এখান থেকে আমরা স্পেসিফিক কাউকে তো ডিলিট করতে চাই, সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা আইডি পাস করব। আর সেই জন্য হচ্ছে এখানে একটা অ্যারো ফাংশন দিয়ে দিব, নাম দিব হচ্ছে হ্যান্ডেল ডিলিট। দেন হচ্ছে এখান থেকে আমরা যেই কাজটা করবো এখান থেকে আইডি পাঠাই দেবো, আন্ডারস্কোর আইডিটা এখনও নিই নেই, আমরা নিয়ে নিব পরে ডিস্ট্রাকচারিং করে। আর আপাতত এখান থেকে এটা আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। আমরা এখান থেকে যে কাজটা করবো এখানে গেলাম, দেন হচ্ছে আন্ডারস্কোর আইডি, এটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে কনস্ট্যান্ট দিয়ে আমাদের হ্যান্ডেল ডিলিটটাকে অ্যাড করে এখানে আমাদের আন্ডারস্কোর আইডিটাকে প্যারামস হিসেবে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের এই প্যারামস নিয়ে কাজ করব। আগে প্যারামসটা পাচ্ছি কিনা, আইডিটা পাচ্ছি কিনা শিওর হওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে আইডিটাকে দেখে নিব। তো এই জন্য হচ্ছে সেভ করলাম। দেন হচ্ছে কনসোলটা ওপেন করলাম, এখান থেকে আগে যা আছে এগুলোকে ডিলিট করলাম। দেন এখান থেকে আইডিটা পাচ্ছি, আবার ক্লিক করলে অন্য একটা আইডি, আবার ক্লিক করলে আরেকটা আইডি, এভাবে করে সবগুলোর স্পেসিফিক আইডি পাচ্ছি। তো যেহেতু আইডি পাচ্ছি, এখন আমাদের কাজ হবে কি, যেহেতু স্পেসিফিক আইডি পাচ্ছি, এখন হচ্ছে ডিলিট করতে যদি চাই তখন ডিলিট করার জন্য আমরা কিছু একটা করবো, সেই জন্য জিজ্ঞেস করে নিব। তো সুইট অ্যালার্টের মধ্যে চলে যাব, সেই জন্য আমরা সুইট অ্যালার্টের সাহায্য নিলাম আর এক্সাম্পলে গেলাম। এখান থেকে আমাদের একটা জিনিস খুঁজে নিতে হবে, এইটা হচ্ছে এইটা সম্ভবত, হ্যাঁ এইটা। ওকে, আর ইউ শিওর? তো আমরা যদি ইয়েস বলি তখন হচ্ছে সে আমাকে সাকসেস দেখাচ্ছে, হ্যাঁ ডিলিট। ওকে, আমরা এই জিনিসটাকে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিলাম। আর হচ্ছে এটা আমাদের ক্লায়েন্ট সাইডে অ্যাড করব। তো এটা আইডিটা থাকুক, সমস্যা নেই, আমরা এখানে এটা অ্যাড করলাম। আর ইম্পোর্টের জন্য কান্নাকাটি করতেছে, সেজন্য ইম্পোর্টটাকে আমরা করে দিলাম। ওকে, তারপরে আমরা যে জিনিসটা এখানে করব সেটা হচ্ছে আমরা আপাতত এখান থেকে এই পর্যন্ত এটাকে কমেন্ট করে দিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে জিনিসটা যে কাজ করতেছে, মানে ডিলিট দেওয়ার পরে কাজ করতেছে সেটা দেখার চেষ্টা করবো। এমনি তো কাজ করতেছে, তো সেটা দেখার জন্য আমরা এখানে দিতে পারি হচ্ছে কি দিতে পারি, ডিলিট রিকোয়েস্ট সাবমিট। এটা বোঝার জন্য দিচ্ছি যে এটা কাজ করতেছে। আর পাশাপাশি চাইলে আইডিটাকেও দেখতে পারি, এটা দিয়ে আমরা হচ্ছে এখানে গেলাম। দেন এখানে গেলাম, আমরা এখন হচ্ছে এগুলো বাদ দিলাম। সাপোজ ডিলিট করতে চাচ্ছি, ক্লিক করলাম, আর ইউ শিওর জিজ্ঞেস করছে, আমরা দিলাম নো, না ডিলিট করতে চাই না, তার মানে কোনো একটা স্টেপ এখানে নেয় না। সাপোজ আমরা দিলাম হচ্ছে ইয়েস ডিলিট ইট, তখন হচ্ছে ডিলিট রিকোয়েস্ট সাবমিট আর আইডিটা দিয়ে দিচ্ছে। তার মানে ডিলিটের ক্লায়েন্ট সাইডে মোটামুটি ডিলিটের ডাইনামিক এটা রেডি হয়ে গেছে, কাকে ডিলিট করতে চাই। এখন আমাদের কাজ হবে কি, আইডিটাকে আমাদের ক্লায়েন্টে পাঠিয়ে দেওয়া, সার্ভারে পাঠিয়ে দেওয়া, সেখান থেকে সার্ভার থেকে ব্যাকএন্ড থেকে খুঁজে নিয়ে এসে আমাদের এই জিনিসটা করে ফেলবে। তো এই জন্য আমাদের একটা এপিআই বানিয়ে ফেলতে হবে। আমরা সেই জন্য মঙ্গোডিবি এর ডকুমেন্টেশনে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের জিনিস একটা খুঁজে বের করব, সেটা হচ্ছে কি ইউজেসে যাব। দেন এখান থেকে ডিলিটে যাব, একটা ডিলিট করতে চাচ্ছি, সেজন্য ডিলিট আর ডকুমেন্টে যাব। এখান থেকে আমাদের এখান থেকে জিনিসটা বুঝে নিতে হবে, আগে এগুলো আগে করছি। আর হচ্ছে এখান থেকে কোয়েরিটাকে সেট করতে হবে, আর রেজাল্টটাকে আমরা পাঠিয়ে দিলে হয়ে যাবে, এতটুকুই। তো কোয়েরির মধ্যে আমরা কী কী করতে হয়, আমাদের কাকে ডিলিট করব তাকে ম্যাচ করাইতে হবে। তো আমরা সেটা ম্যাচ করাই, আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই। এখান থেকে যে জিনিসটা করব, এখান থেকে আমরা এখানে একটা কমেন্ট করে রাখতে পারি, কপি রিমুভ অর ডিলিট। ওকে, এটা বোঝার জন্য করে রাখলাম। তারপর অ্যাপ ডট ডিলিট অপারেশন চালাবো। এখানে আমরা একটা ডাইনামিক আইডি ইউজ করব, সরি পাথে যাবে, আগে লোকেশনটা পাথ
বা রাউট কফি যে যাবে, দেন এখান থেকে আমাদের ডাইনামিক একটা ইউআরএল থাকবে, সরি আইডি থাকবে। তো এটা থাকলো, অ্যাসিং ফাংশন দিলাম, দেন এখান থেকে আহ, একটা রিকোয়েস্ট থাকবে, একটা হচ্ছে রেসপন্স থাকবে, দুইটা প্যারামিটার থাকলো, আর হচ্ছে এখানে কলব্যাক ফাংশনটা দিয়ে দিলাম। এখন এখানে কি কি জিনিস হবে, তার মধ্যে আমাদের আইডিটাকে নিতে হবে। তো আমরা নিলাম হচ্ছে আইডিটাকে নিব। আইডিটাকে কিভাবে নিতে হয়, আমাদের রিকোয়েস্ট থেকে হচ্ছে কি করব, প্যারামসের মধ্য থেকে আইডিটাকে আমরা নিয়ে নিব। এই হচ্ছে আইডিটা নেওয়া হয়ে গেল। এখন আমরা কোয়েরিটাকে সেট করে দিব। তো কোয়েরিটাকে আমরা সেট করে দিলাম। দেন এখান থেকে কোয়েরিটা কিভাবে সেট করতে হবে, আমাদের আইডিটাকে ম্যাচ করাইতে হবে। তো ডাটাবেজের মধ্যে আমাদের জানি আন্ডারস্কোর আইডিটা আছে, তো আমরা এই আন্ডারস্কোর আইডি এর মধ্যে যে জিনিসটা করব, এখন ম্যাচিং করাবো। তো সেই জন্য আমরা নিউ দিব অবজেক্ট আইডি, এটাকে ইম্পোর্ট করব, দেন আমাদের আইডিটাকে এখানে পাঠিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের আইডিটা পাঠানো হইলো। তারপরে রেজাল্ট একটা আমরা বানাবো, রেজাল্টের মধ্যে যে জিনিসটা দিয়ে দিব, আমরা হচ্ছে ফার্স্টে ওয়েট করব, আমাদের ওয়েট করলাম, তারপরে কফি কালেকশনের মধ্যে যাব, আমাদের কফি কালেকশনের মধ্যে গেলাম, ডিলিট ওয়ান দিব, ডিলিট ওয়ান দিলাম, তারপরে হচ্ছে আমাদের এই কোয়েরিটাকে আমরা পাঠিয়ে দিলাম। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে, রেসপন্স ডট রেজাল্টটাকে আমরা সেন্ড করে দিব। ঠিক আছে, সেন্ড করে দিব হচ্ছে রেজাল্টটাকে। তো এতটুকু হয়েছে। এখন আমাদের এই জিনিসটা কিন্তু চলে গেছে, মানে কাজ করবে। তো সেজন্য হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড থেকে তো পাঠাইতে হবে, তো মেথডটা বলে না দিলে তো হবে না। তো সেজন্য হচ্ছে আমরা এইখানে এসে আমরা এই জায়গায় হচ্ছে এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম। এইখানে হচ্ছে আমরা কাজ কাম যেগুলো করার এগুলো করবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের ফেচ করা লাগবে। তো ফেচ করলাম, ফেচ করে হচ্ছে এখান থেকে ডাইনামিক ইউআরএল দিব, সেই জন্য টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রাখবো। আর ইউআরএলটাকে আচ্ছা আমরা কপি করে নিয়ে আসি। ইউআরএলটাকে আমরা সাপোজ এখানে গেলাম, এইখান থেকে টোটাল জিনিসটাকে কপি করলাম, দেন এইখান থেকে আসে আমাদের সার্ভার ক্লায়েন্টে যাব, এখান থেকে জিনিসটাকে দিলাম, আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা ডাইনামিক করব, সেজন্য জাস্ট আমাদের আইডিটাকে পাঠিয়ে দিব। তো আইডিটাকে কীভাবে পাঠাবো, এইভাবে পাঠিয়ে দিলাম। তারপরে এখানে একটা মেথড থাকবে আপাতত, আচ্ছা দিয়ে দিই, সমস্যা নেই। জাস্ট মেথডটা বলে দিব, ডিলিটের ক্ষেত্রে আমরা জাস্ট ডিলিট, ওকে, ডিলিট ডিলিট বলে দিলাম। তারপরে আমরা এখান থেকে দেন ক্যাচ যেগুলো আছে এগুলো করে ফেলবো। তারপরে দেন থাকলো, দেনের মধ্যে রেসপন্স থাকবে, রেসপন্সটাকে আমরা জেসনে কনভার্ট করলাম। তারপরে এখান থেকে আরেকটা জিনিস করব, আরেকটা দেন মারবো, দেনের মধ্যে এখানে কিছু ডাটা পাবো। ডাটা এর মধ্যে আমাদেরকে কিন্তু কয়েকটা ভেরিয়েবল দিবে, আমরা জানি। তো সেই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা ভেরিয়েবলের মধ্যে আমরা জানি কিছু জিনিস দিবে, আমরা সেটা চেক করতে পারি। যদি ইফ আমাদের ডাটা ডট হচ্ছে ডিলিটেড কাউন্ট গ্রেটার দেন আমাদের হচ্ছে 0 থেকে হয়, তখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস করব। কি জিনিস করব, এইখান থেকে এই জিনিসটাকে ধরে এখানে আমরা এটাকে দিয়ে দিব, এখানে দিলাম। আর এর মধ্যে হচ্ছে এটাকে আমরা কমেন্ট থেকে উঠাই দিব, কমেন্ট থেকে উঠাই দিলাম, এই হচ্ছে উঠতেছে না, উঠাই দিলাম। তারপরে এটা রয়ে গেছে, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, এখন আমরা এখানে বলে দিব ইউর কফি হ্যাজ বিন ডিলিটেড সাকসেস, আমরা এখান থেকে ডিলিটেড সাকসেস এটা দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা অবস্থা। আমরা এটাকে একটু ফরম্যাটিং করে নিই। এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং হয়ে গেল। তারপর হচ্ছে হ্যাজ বিন ডিলিটেড, আর কি দেওয়া যায়, সাপোজ, আচ্ছা আগে আমরা দেখি এটা সত্যি সত্যি ডিলিট হচ্ছে কি না। তো ডিলিট হওয়ার জন্য আমাদের ক্লায়েন্ট সাইডে গেলাম, যদি ডিলিট হয় তখন হচ্ছে একটা মেসেজ দিবে, আমরা জানি। তো এখানে এটা ডুপ্লিকেট করা আছে, আমরা হচ্ছে ডিলিটে ক্লিক করলাম, শিওর দিচ্ছে, আমরা ক্যান্সেল দিলাম, তার মানে এখনও যায় না, বা রিলোডও দিয়ে দিই, তার মানে ডিলিট কিন্তু হয় না। তো এখন আমরা আবার ক্লিক করলাম, এখন ডিলিট দিলাম, এখন ডিলিট সাকসেস বলতেছে, ঠিক আছে। তো আমরা বিশ্বাস হচ্ছে না, আমাদের এখানে ইউআই থেকেও যায় না, আমরা চাইলে ইউআই থেকেও এটা ডিলিট করাইতে পারি। তারপরে আমরা বিশ্বাস করার জন্য রিলোড দিলাম, তখন হচ্ছে রিলোড দিলে যাচ্ছে, বাট সরাসরি যাচ্ছে না। আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে ইউআই থেকেও রিমুভ করতে পারি, অথবা ডিলিট, এখানে আমরা আরেকটা জিনিসও দেখে ফেলি, আগে সেটাই দেখি। সাপোজ হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডিলিট করলাম, ঠিক আছে, ডিলিট করলাম কিন্তু এখান থেকে যায় না। আবার হচ্ছে আমরা আবার ক্লিক করলাম, এখন আবার বলতেছে, কিন্তু ডিলিট হয়ে যায় না, হয় না, কিছু দেখায় না। আমরা হচ্ছে চাইলে এখানে একটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এখানে ইফ দিছি না, আমরা হচ্ছে যদি ডিলিট করতে না পারে তখন হচ্ছে ডিলিট না করতে পারলে সেটা বলবে। আমরা সেজন্য এখানে একটা এলস দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ইলস দিয়ে আমরা এখানে জাস্ট, এটা অপশনাল, আপনি করলে করতে পারেন, আমি বোঝার জন্য করতেছি। এটাকে আবার কপি করে
সরি, এটা কপি করা উচিত ছিল। আচ্ছা, এটাকে আমি হচ্ছে কপি করব, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিই, কপি করলাম। আর হচ্ছে এখানে আমরা হচ্ছে ডিলিটেড, এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে ইরর বা ডিলেট ফেল দিতে পারি, ফেইলড, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা টেক্সটটাকে আপাতত রাখছি না, এটাকে টোটালি উঠাই ফেলি। আর সাকসেস না, আমরা এখানে ইরর দিব, ইরর থাকলো, ইরর থাকলো। আর হচ্ছে আইকন কালার দিতে পারি, আইকন কালার আমরা আপাতত হচ্ছে রেড দিতে পারি, রেড দিলাম। আর কি কি দেওয়া যায়, টাইমার দিতে পারি, টাইমার, হ্যাঁ টাইমার দিতে পারি হচ্ছে 15 সেকেন্ডের, 15 সেকেন্ড না, ওই যে 2 মিনিটের কম, 1000-এ হচ্ছে 1 সেকেন্ড। তো এটা দিলাম। আর কনফার্ম বাটন যেটা আছে, কনফার্ম বাটন, এটাকে ফলস করে দিই, শো কনফার্ম বাটন, ক্যান্সেল বাটন না কনফার্ম বাটন, এটাকে আমরা ফলস করে দিই। ওকে, এখন আমরা যদি জিনিসটাকে দেখতে যাই, সাপোজ আমরা এটা সেভ দিলাম, এখন আমাদের এই যে এখান থেকে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখন ডিলিট করতে আর পারবে না, না পারলে কি বলবে, তখন হচ্ছে এই যে ডিলিট ফেল, ঠিক আছে, ফেল ডিলেটেড বা কিছু একটা হাবিজাবি দিলে হবে আর কি, সমস্যা নাই। তো এখন আমাদের মেন বিষয় কি, আমাদের এখান থেকে ইউআই থেকে ডিলিট করবে, ডিলিট করতে পারলে তো ডিলিট দেখাবে, না করতে পারলে সেটাও দেখাবে ডিলিট হয় নাই, এরকম কিছু। তো এটা ইউআই থেকে আমরা কিভাবে এটাকে দূর করতে পারবো, তো সেই জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, আমাদের মেন ডাটাগুলো লোড হচ্ছে কোথায়, এইখানে। আমরা এখান থেকে একটা স্টেট ডিক্লেয়ার করে দিতে পারি, কনস্ট্যান্ট। আমরা এখান থেকে স্টেট ডিক্লেয়ার করে আমরা এখানে জাস্ট হচ্ছে একটা নাম দিতে পারি কফিজ, এগুলো জাস্ট হচ্ছে এক একটা কফিজ, দেন সেট কফিজ, দেন এখান থেকে আমরা একটা, এটা বাংলা সিস্টেমে করতেছি, পরবর্তী আমরা রিফ্যাচ বা রিলোড এগুলো দিয়ে অনেক কিছু করব। এখন বাংলা সিস্টেমে করে ফেলি, ইউজ স্টেট দিব আমরা, স্টেটের মধ্যে আমাদের লোডেড ইউজার যেটা আছে এগুলোকে আমরা লোডেড কফিজ, আচ্ছা লোডেড কফিজগুলোকে আমরা এখানে সেট করে দিব। তো সেট করে দেওয়ার পর হচ্ছে আমরা এই কফিজের মধ্যে এখন হচ্ছে আমাদের লুপটাকে চালাবো, এইখান থেকে এটাকে কপি করে আমরা এটা পেস্ট করে দিয়ে এখন হচ্ছে কফিজের মধ্যে জিনিসটা চলতেছে। তো চলার পরে আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে সেট কফি আর হচ্ছে এই জিনিসগুলোকে পাঠাই দিব। তো সেজন্য হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে এইখানে এগুলাকে প্রপস হিসেবে আমরা পাঠাই দিব, ঠিক আছে। কফিজ, আমরা এই কফিজগুলোকে পাঠাই দিব, পাশাপাশি সেট কফিজ আমরা এটাকেও পাশাপাশি পাঠাই দিব, সেট কফিজ, ওকে। তো এটা পাঠানোর পরে কি হবে, এটা পাঠানোর পর হচ্ছে আমরা এটাকেও কপি করে নিই, কপি করে হচ্ছে আমাদের এই কপি কার্ডের মধ্যে গিয়ে এগুলাকে রিসিভ করতে হবে, না হলে তো হবে না। তো রিসিভ করার জন্য আমরা এইখানে যে কাজটা করব, এইখান থেকে হচ্ছে দুইটাকে হচ্ছে পেস্ট করে আমরা এইখান থেকে আরেকটা যেটা আছে এটাকেও পেস্ট করে নিলাম, নিয়ে এই জিনিসটা কখন ঘটবে, যখন সাকসেস হবে, তার মানে হচ্ছে সাকসেস কোথায় হচ্ছে, ডিলিটেড এখানে, ঠিক আছে। তো ডিলিটেড মেসেজটা দেখানোর পরে আমরা জিনিসটা করতে পারি এই ইফের মধ্যে করতে পারি। তো আমরা এখানে কনস্ট্যান্ট রিমেইনিং দিতে পারি, রিমেইনিং কফিজ, আইএনজি রিমেইনিং কফিজ আমরা এটাও দিতে পারি, দিয়ে হচ্ছে কি করতে পারি, কফিজের মধ্যে আমাদের ফিল্টার করতে পারি, ফিল্টার কি করতে পারি, আমাদের এক একটা কপি পাবো, এই কপির মধ্যে আমাদের আবার কপির মধ্যে একটা আইডি পাবো, ঠিক আছে, এই আন্ডারস্কোর আইডি। তো আইডি এর সাথে আমরা যে আইডিটা আমাদের আছে এই আইডিটাকে বাদ দিয়ে বাকিগুলোকে ফিল্টার করে রিমেনিং কপির মধ্যে রাখবো। তো সেই জন্য হচ্ছে আমরা এই আমাদের আন্ডারস্কোর আইডি যেটা আছে এটা দিয়ে এখানে এটাকে ম্যাচ করানোর চেষ্টা করব। তো এটা দেওয়ার পর হচ্ছে আমাদের এখন কি করতে হবে, সেট কফি যে আছে তার মধ্যে হচ্ছে রিমেইনিং কফিটাকে আমরা দিয়ে সেভ দিয়ে দিব। আশা করি আর কিছু করা লাগবে না। তো এর মধ্যে এগুলা কান্নাকাটি করতেছে কি, প্রপ ভ্যালিডেশনের জন্য, এগুলো আমরা দেখব। এর মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এখন যদি আমরা দেখি সাপোজ এটাকে ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করলাম, শিরো ক্লিক করলাম, সাথে সাথে ইউআই থেকেও কিন্তু চলে গেছে, আর রিলোড দেওয়া লাগতেছে না, তার মানে আমাদের এই জিনিসটা হয়ে গেছে। আর ডিলিটেড, ওকে, এখন শান্তি, ডিলিট হয়েছে, ওকে। তাহলে মোটামুটি এই জিনিসটা আমরা এই পর্যন্ত রেখে দিলাম। আর পাশাপাশি আমাদের আরও কিছু অপারেশন আছে, আপডেটের যে অপারেশনটা সেটা আমরা পরবর্তীতে, বা এডিটের এটা আমরা পরের ভিডিও থেকে করব। এই ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।